রমজান মাসে ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, তখন যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, নবীজি বলেছেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। নবীজি বলেছেন ভোর রাতে সাহারি খেতে যখন উঠবেন, তখন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, আরশে আজিমকে ছেড়ে দিয়ে আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে ডাকতে থাকে এবং বলতে থাকে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা সাহারি খেতে ভোর রাত্রিতে উঠছ, আমার কাছে রিজিক চাও, যারা অভাব অনটনের মধ্যে আছো, আমি তোমাদেরকে রিজিক দেব, ধন সম্পদ দেব। তোমরা কারা ঋণগ্রস্ত আছো, আমার কাছে বলো, তোমাদের ঋণকে আমি আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই ভোর রাতে সাহরির সময় আল্লাহ আরো বলতে থাকেন, কার মনের আশা পূরণ হয় না, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের মনের আশাকে পূরণ করে দেব। নবীজি বলেছেন আল্লাহ আরো বলতে থাকেন, কি আছো, দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা খুব সমস্যার মধ্যে আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণাগুলোকে দূর করে তোমাদের মনের মধ্যে পরিবার সংসারে শান্তি দেব, বিপদ আপদগুলো দূর করে দেব। আপনি তখন যেই দোয়া করবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই দোয়া কবুল হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা এই রমজান মাসে ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, তখন আপনারা সাহারির আগে নাকি পরে, কখন তাহাজ্জুদের নামাজটা পড়লে সবচেয়ে ভালো হবে এবং কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। আপনারা একদম সহজে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন আর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে আলোচনাটা শুনতে হবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস খুবই দামি একটি মাস, আল্লাহর মাস বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল বললেন আমিন। তার মানে আপনি যদি রমজান মাস পাইছেন, যদি জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে, রমজান এসেছে রহমত নিয়ে। তাই রমজান মাস আপনি অবশ্যই ইবাদত করে সুন্দরভাবে কাটাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, রমজান মাসে ভোর রাতে যখন আপনি সাহরি খেতে উঠবেন, তখন কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন। আপনি যখন ভোর রাতে সাহরি খেতে উঠবেন, তখন থেকে নিয়ে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। রমজান মাসে যখন ভোর রাতে সাহরি খেতে উঠবেন, তখন থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই তাহাজ্জুদের নামাজের সময়টা সবচেয়ে গভীর সুন্দর সময়। নবীজি বলেছেন আল্লাহ প্রতিদিন রাতের গভীর যখন হয়, রাতের 3টা যখন বাজে, এরপর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানে থাকে এবং আপনাকে আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে আপনার কি প্রয়োজন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তাই দিয়ে দিবে। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। তাহলে আপনি ভোর রাতে যখন সাহারি খেতে উঠবেন, আপনি যতটা বাজে ওঠেন, ভোর রাতে সাহারি খেতে যখন উঠবেন, ওই সময় থেকে নিয়ে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। এখন আপনার ইচ্ছা, আপনি যদি আপনার হাতে সময় থাকে যে আমি এখন ওযু করে পবিত্র হয়ে আমি সাহরি খাওয়ার আগে তাহাজ্জুদের নামাজ পড়ব, হ্যাঁ পড়তে পারেন। অথবা আপনি সাহরি খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, হ্যাঁ এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই।
তাহলে আপনি আগেও পড়তে পারেন তাহাজ্জুদের নামাজটা সাহরি খাওয়ার আগে, এবং সাহরি খানার পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজের সহজ নিয়মটা বলে দিচ্ছি, তারপরে আপনারা এই 2 রাকাতের মতো তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহলে সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দেব আপনারা এই 2 রাকাত তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন এবং কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লে ভালো। আপনারা যদি পারেন তাহলে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত পড়েন আপনার ইচ্ছা, 12 রাকাতও পড়তে পারেন, 10 রাকাতও পড়তে পারেন, 8 রাকাত, 4 রাকাত, কমপক্ষে 2 রাকাত। আপনার যদি হাতে সময় কম থাকে, শরীরটা ভালো না লাগে, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়া যায়। 2 রাকাত 4 রাকাত পড়লেন তাহাজ্জুদের নামাজ, কোনো সমস্যা নেই। কমপক্ষে 2 রাকাত পড়লেও হয়। তাহলে আমি আপনাদেরকে সহজ নিয়মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে নিয়ত করবেন, কিভাবে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এভাবে 4 রাকাত পড়তে পারেন, আপনার ইচ্ছা, তবে দেখুন কিভাবে পড়তে হয়। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা এই পবিত্র মাহে রমজান মাসে, আর সময়টুকু নষ্ট করবেন না। এই ভিডিওটা দেখে তাহাজ্জুদের নামাজটা শিখে, যেহেতু সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ আপনাদের হয় না, রমজান মাসে হয়, যেহেতু ভোর রাতে সাহারি খান, এই জন্যে শিখতে হবে। এই হিসাবে আপনাকে তাহাজ্জুদ পড়ে ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, বলে দিচ্ছি আপনাদেরকে, যখন ভোর রাতে আপনি সাহারি খেতে উঠবেন, সর্বপ্রথম আপনি ওযু করবেন, সুন্দর করে পরিপাটি হবেন। নবীজি বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি ওযু করবেন, না হয় আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করবেন। ওযুটা সুন্দর করে করার পর যদি পারেন একবার কালেমায়ে শাহাদাত পড়বেন। নবীজি বলেছেন ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পড়লে আপনার জন্য আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দিবে। আপনি 8 জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি যদি পারেন, না পড়লে সমস্যা নেই, যদি পারেন ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে উপরের দিকে তাকিয়েও পড়া যায়, এভাবে ইঙ্গিত দিয়ে, এই আঙ্গুলটা দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে, অথবা এভাবে না পড়লেও নরমালি পড়লেও হয়, কোনো সমস্যা নাই, আপনার ইচ্ছা। উপরের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল ইশারা করে পড়লে ভালো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। একটিবার আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন যদি পারেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গাতে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। পবিত্র জায়গার মধ্যে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে বিছানার মধ্যে যদি পারেন এই দোয়াটি পড়বেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নেই। আচ্ছা, আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে নিয়ত করবেন। যদি এই দোয়াটি না পারেন সমস্যা নেই, সরাসরি নিয়ত করবেন। তাহাজ্জুদের নামাজের নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই। যেভাবে মন চায়, যেভাবে সহজ মনে হয় সেভাবেই করেন। আরবি এবং বাংলাতে একই সমান সওয়াব, আপনার যেভাবে মন চায় সেভাবে নিয়তটা করতে পারেন। আমি আরবিটা প্রথম বলে দিচ্ছি নিয়তটা, তারপর বাংলা নিয়তটা আপনাদেরকে বলে দেব। আমার সঙ্গে আরবি নিয়তটা বলুন, নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজকে আপনি নফলি মানে নফলও বলতে পারেন, সুন্নতও বলতে পারেন, কোনো সমস্যা নাই, একটা বললেই হয়। আচ্ছা, আবারও বলছি আরবিটা, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ
নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি সুন্নত বলেন তাহলে এভাবে বলতে হয়, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে সুন্নত যদি বলেন নিয়তরা করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি আরবি নিয়তরা না পারেন তাহলে বাংলাতে কিভাবে পড়বেন নিয়তরা সেটা বলে দিচ্ছি। এভাবে বাংলাতে নিয়তরা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি বাংলা নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তরা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন, আপনার যেই সূরাটা সহজ মনে হয়। আমরা আলাম তারা সূরাটা পড়ব, আপনি আরো আইতাল্লাযীও পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায় এভাবে, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আমরা কুল হুয়াল্লাহ সূরা পড়ব, আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর চলে যাবেন রুকুতে, আল্লাহু আকবার। রুকুতে প্রথমের মতো 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন, তারপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় প্রথমের মতো 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন, তারপর আল্লাহু আকবার বলে 2 সেজদা
সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার, সেজদায় আবারও 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার পড়বেন, তারপর আল্লাহু আকবার। এখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা বসছেন বৈঠকের মধ্যে। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পড়ে কিভাবে সালাম ফিরাতে হয় দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم, السلام عليكم ورحمة الله, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে আপনি আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন 3 বার। এভাবে কত রাকাত হলো আমরা পড়লাম? 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। আপনি এখন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ, যদি আপনি এখন মুনাজাত করতে চান, হ্যাঁ মুনাজাত করতে পারেন একটু জিকির করে যদি সময় থাকে, আর সময় না থাকলে আপনি শর্টকাট একটু দুরূদ শরীফ পড়ে মুনাজাত করে ফেলবেন। আর যদি আপনি আরো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, হ্যাঁ একসঙ্গে মুনাজাত করবেন। তাহাজ্জুদের নামাজ যত রাকাতই পড়েন, তাহলে 2 রাকাত পড়ে দেখাইছি আপনাদেরকে। আপনি 4 রাকাতও পড়তে পারেন, আবার দাঁড়াই আবার 2 রাকাত এই সিস্টেমে পড়বেন, আরো 2 রাকাত পড়বেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনি পড়তে পারেন। নবীজি 8 রাকাত পড়েছেন, বেশিরভাগ 8 রাকাত, তা আপনি পড়তে পারেন। পড়লে আপনার জন্য ভালো, যত পড়বেন তত ভালো। কমপক্ষে 2 থেকে 4 রাকাত পড়েন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া এরপরে বৈশা আপনি আপনার মনের মতো কিছু জিকির আজকার করবেন যদি সময় থাকে। যদি সময় থাকে তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ এগুলো পড়বেন সময় থাকলে। আর সময় না থাকলে বাদ শুধু দুরূদ শরীফ একবার পড়া একেবারে মুনাজাত করে ফেলবেন, আপনার হয়ে গেল তাহাজ্জুদের নামাজটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পবিত্র মাহে রমজানের বরকত, রহমত, মাগফিরাত, নাজাত সবাইকে দান করুক, এবং আপনাকে আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে আপনি মক্কা মদিনায় যেতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।